জামালপুর জেলা। আয়তন 2115 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 26 লক্ষ। উপজেলা 7টি। বাংলার শ্যামল প্রকৃতিতে ছন্দময় এক নান্দনিক সৌন্দর্যে সমৃদ্ধ জামালপুর। এর উত্তরে গারো পাহাড়ের পাদদেশ ছুঁয়ে বিপুলা সলিল প্রবাহী ব্রহ্মপুত্র নদ, আর পশ্চিমে বয়ে চলেছে খরস্রোতা যমুনা নদী। পূর্বে ময়মনসিংহ ও শেরপুর জেলা, দক্ষিণে রয়েছে মধুপুরের গড় টাঙ্গাইল জেলা। এখানে যুগ যুগান্তর ধরে সংগঠিত হয়েছে নানা বিদ্রোহ ও লড়াই সংগ্রাম। সন্ন্যাসী বিদ্রোহের সূত্রেই একসময় এ অঞ্চলের নাম ছিল সন্ন্যাসীগঞ্জ। সিংহজানি ছিল একসময় এ অঞ্চলের নাম। সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র চরণধুলি ধন্য হয়ে এ অঞ্চলের নামকরণ হয়েছে জামালপুর। এখানে রয়েছে প্রায় 350 বছরের পুরনো দয়াময়ী মন্দির। মহাকালের অবিরাম যাত্রায় প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তিলে তিলে গড়ে ওঠে জামালপুর নামের ভূখণ্ডটি। প্রাচীনকালে জীবনী বা যমুনা নদী ব্রহ্মপুত্রের শীর্ণ শাখা ছিল। 1797 সালে এক প্রবল ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের মূল খাদ যমুনা দিয়ে চলে যায়, ফলে যমুনা হয়ে ওঠে দেশের প্রধানতম নদী। এই যমুনা ব্রহ্মপুত্রের উত্তাল বয়ে যাওয়ার মধ্য দিয়েই রচিত হয়েছে এ অঞ্চলের মানুষের সুখ দুঃখের যাপিত জীবনের গল্পগাথা। ব্রিটিশ শাসনামলে 1845 সালে জামালপুর, শেরপুর, হাজীপুর, সিরাজগঞ্জ পুলিশ সার্কেল নিয়ে প্রথম জামালপুর মহকুমা গঠিত হয়েছিল। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জামালপুরকে জেলা করার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীকালে 1978 সালের 26 ডিসেম্বর জামালপুরকে 20তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। 1980 সালের 1 মে শুরু হয় জেলার প্রশাসনিক কার্যক্রম। জামালপুরে রয়েছে নানা রকমের বাহারি খাবার। এসব খাবারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খাবার হচ্ছে মিল্লি। মিল্লি রয়েছে আরো কয়েকটি নাম, যেমন পিঠালি, মেন্দা, মিলানি ইত্যাদি। এটি খুবই উপাদেয় খাদ্য হিসেবে জনপ্রিয়। জামালপুর ছাড়া আরো কোথাও এই মিল্লির সন্ধান মিলবে না। এই মিল্লি তৈরির মূল উপাদান হিসেবে রয়েছে চালের গুঁড়া ও গরুর মাংস। অন্যান্য মশলার মধ্যে প্রয়োজন হয় পরিমাণ মতো মিষ্টি সজ, রাঁধুনি সজ, ধনিয়া সজ, হলুদ, মরিচ, আদা, এলাচ, রসুন, দারুচিনি, জিরা, পেঁয়াজ, লবণ ইত্যাদি। জামালপুরের খাদ্য সংস্কৃতিতে মিল্লির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। গ্রামের যে কোনো আনন্দ উৎসবে, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এই মিল্লির প্রচলন রয়েছে। এই মিল্লি যে কোনো মানুষের রসনা বিলাস পূরণে সক্ষম। একবার যে খায় বারবার সে চায়। নকশি কাঁথা। আমাদের কলাশাস্ত্রে 64 কলার উল্লেখ আছে। কারুকলা হল তার অন্যতম একটি। এই কারুকলারই অন্যতম মাধ্যম হচ্ছে নকশি কাঁথা। নকশি কাঁথা বাংলাদেশের আবহমান কালের লোক ঐতিহ্যগত বিষয় হলেও বিগত প্রায় 3 দশকের অধিক কাল ধরে জামালপুর নকশি কাঁথা শিল্পের এক উল্লেখযোগ্য স্থানে পরিণত হয়েছে। এ জেলার নারীরা নিপুণ হাতে সূক্ষ্ম কারুকার্যে মনোমুগ্ধকর নকশি কাঁথা তৈরি করেন। আবহমান কাল ধরে এ অঞ্চলের গ্রামীণ বৌঝিয়েরা বিভিন্ন রঙের সুতা আর সূচ দিয়ে মনের মাধুরী মিশিয়ে কাঁথায় বিচিত্র বর্ণিল নকশা ফুটিয়ে তোলেন, যার মধ্যে রয়েছে এই অঞ্চলের মানুষের যাপিত জীবনের সুখ দুঃখের চিত্রকলা। সেই সাথে
নকশি কাঁথার নকশায় রয়েছে সমাজ সভ্যতা, প্রকৃতির অপার সৌন্দর্য ও ইতিহাস ঐতিহ্যের গৌরবগাথা। জামালপুর জেলায় প্রায় 2 লক্ষ নারী এই নকশি কাঁথা ও সূচি শিল্পের সাথে যুক্ত রয়েছে। এই নারীরা নকশি কাঁথা ও সূচি কর্মের মধ্য দিয়ে একদিকে যেমন সমৃদ্ধ করেছে এ অঞ্চলের গ্রামীণ অর্থনীতি, অন্যদিকে নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নও ঘটিয়েছে। এই নকশি কাঁথা জামালপুর থেকে সারা দেশ এবং দেশের বাইরেও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিকভাবে সাফল্য লাভ করে চলেছে ক্রমাগতভাবে। বর্তমান সরকারের জেলা ব্র্যান্ডিং পরিকল্পনায় জামালপুরে নকশি কাঁথাকে জেলা ব্র্যান্ডিং ঘোষণা করেছে। স্লোগান ঠিক করা হয়েছে, জামালপুরের নকশি কাঁথা বাংলাদেশের গর্বগাথা। জামালপুরের নকশি কাঁথার সম্ভাবনাকে কাজে লাগাতে জামালপুরে গড়ে তোলা হচ্ছে 5,200 কোটি টাকা ব্যয়ে কয়েকশত একর জায়গা নিয়ে এক বিশাল নকশি পল্লী, যা জামালপুরের উন্নয়নের ধারাকে আরও বেগবান করবে। জামালপুরের নকশি কাঁথা এখন বাংলাদেশের অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ইসলামপুরের কাঁসা। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী শিল্প হচ্ছে কাঁসা শিল্প। একসময় উপমহাদেশের সীমানা পেরিয়ে সুদূর ব্রিটেন পর্যন্ত এর খ্যাতি ছড়িয়ে পড়েছিল। জনশ্রুতি আছে যে ইসলামপুরের তামা ও কাঁসা শিল্প বিলাতের বাণিজ্য মেলায় স্বর্ণপদক লাভ করেছিল। একসময় ইসলামপুরের এই কাঁসা শিল্পীরা ছিল সংখ্যায় অনেক, তবে বর্তমানে উত্তরাধিকার সূত্রে হাতে গোনা মাত্র কয়েকটি পরিবার এই কাঁসা শিল্পের সাথে জড়িত আছে। আধুনিককালে তৈজসপত্র তৈরির উন্নত প্রযুক্তি সৃষ্টি হয় এবং কাঁচামালের দুষ্প্রাপ্যতায় এই শিল্প হারিয়ে যেতে বসেছে। কিন্তু বর্তমানে এই শিল্পের সাথে উন্নত প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়ে যুগোপযোগী পণ্য তৈরি করতে পারলে ইসলামপুরের কাঁসা শিল্প ফিরে পেতে পারে তার স্বর্ণালী ঐতিহ্য ও হিত গৌরব। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ জামালপুর চিরকালই বিভিন্ন অঞ্চল থেকে মানুষের মন মুগ্ধতায় ভরে দিয়েছে। এখানে মানুষ যেমন সহজ সরল, তেমনি প্রকৃতি ও মানুষের মনের ভাব গড়ে নিয়েছে আপন মহিমায়। এখানে রয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। জামালপুরের উত্তর প্রান্তে রয়েছে গাঢ় পাহাড়ের কোল ঘেঁষে বিচিত্র পাহাড়ি নান্দনিক লীলাভূমি। এখানে রয়েছে গাড়ো, হাজং, মান্দি ইত্যাদি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। এদেরও রয়েছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য। জামালপুর জেলার এ অঞ্চল বকশীগঞ্জ উপজেলার এক সমৃদ্ধ অংশ। এখানে রয়েছে নয়নাভিরাম এক পিকনিক স্পট, যা লাউচাপড়া পিকনিক স্পট নামে পরিচিত। যারা জামালপুরের এই পিকনিক স্পট ও পাহাড়ি অঞ্চলের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে চান, তারা জামালপুর থেকে শেরপুর হয়ে অথবা জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা হয়ে বকশীগঞ্জের লাউচাপড়া পিকনিক স্পটে পৌঁছে যেতে পারেন। লাউচাপড়া পিকনিক স্পটে রয়েছে জামালপুর জেলা পরিষদ নিয়ন্ত্রিত একটি ডাক বাংলো। বেসরকারি পর্যায়ে রয়েছে বনফুল নামে একটি রিসোর্ট। বকশীগঞ্জের পাহাড়ি সৌন্দর্য ও লাউচাপড়ার সৌন্দর্য উপভোগ করতে যাওয়ার জন্য রয়েছে পাকা রাস্তাঘাট সহ সুন্দর যাতায়াত ব্যবস্থা।
যে কেউ ঘুরে আসতে পারেন জামালপুরের পাহাড়ি অঞ্চলের আদিবাসীদের জীবন জীবিকা, পিকনিক স্পট ও প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরপুর এই জায়গাটি। এছাড়াও জামালপুর শহরে রয়েছে লুইস ভিলেজ অ্যান্ড রিসোর্ট নামে একটি বেসরকারি বিনোদন পার্ক। এছাড়াও জামালপুরের ব্রহ্মপুত্র ও যমুনার চরাঞ্চলে পর্যটন শিল্প গড়ে উঠবার রয়েছে অপার সম্ভাবনা। জামালপুর জেলাকে আলোকের ঝর্ণাধারায় ভরিয়ে দিতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে। এসব উন্নয়নের কাজ সম্পন্ন হলে জামালপুর হয়ে উঠবে দেশের সবচাইতে সমৃদ্ধ ও নান্দনিক সৌন্দর্যময় একটি অঞ্চল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান উন্নয়ন বান্ধব সরকার জামালপুর জেলায় চলেছে উন্নয়নের বিপ্লব। উন্নয়নের মহাসড়ক ধরে দেশ যেভাবে এগিয়ে চলেছে, সেই ধারাবাহিকতায় জামালপুরেও লেগেছে তার বেগবান হাওয়া। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য শেখ হাসিনা মেডিকেল কলেজ, শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, আধুনিক মানের স্টেডিয়াম, নকশি পল্লী, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল, মহাসড়ক নির্মাণ, ফ্লাইওভার, শিল্পকলা একাডেমি সহ সাংস্কৃতিক পল্লী, জেলাব্যাপী বেশ কিছু উন্নয়ন কাজ জামালপুরের সমগ্র জেলাকে সাজিয়ে তুলছে তিলোত্তমা করে। রৌমারী বিল আর ঝিনাই নদীর জলে সিক্ত শীতল সবুজাভ গ্রাম কাপাসহাটিয়া। জামালপুর জেলার মেলান্দহ থানার এই গ্রামেই গড়ে উঠেছে বাংলার শতবর্ষীয় বিপ্লব বিদ্রোহের জ্বলন্ত সাক্ষী মুক্তি সংগ্রাম জাদুঘর ও গান্ধী আশ্রম। দুর্জয় দ্রোহের ঐতিহাসিক এই গাঁথা রচনার নেপথ্যের নায়কের নাম নাসির সরকার। নাসির সরকার ছিলেন আমৃত্য দেশমাতৃকার লড়াকু সৈনিক। শুধু নিজেই নন, তার নিজের মেয়েকে গড়ে তুলেছিলেন দুর্বিনীত মুক্তি সংগ্রামী রূপে। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে অন্যায় অত্যাচার, শোষণ শাসন, বৈষম্য বিভেদ, সাম্প্রদায়িকতা আর কুসংস্কারের বিরুদ্ধে সমগ্র যাপিত জীবন নিবেদন করে গেছেন নাসির সরকার এবং তার কন্যা রিজিয়া খাতুন। 1934 সালে গান্ধীর অহিংস আদর্শে সমাজ বদলের লক্ষ্যে নিজ গ্রাম কাপাসহাটিয়ায় প্রতিষ্ঠা করেছিলেন গান্ধী আশ্রম। সেখানে নারী শিক্ষা, নারী স্বাবলম্বনের জন্য চরকা কাটা, হস্তশিল্প ইত্যাদির ব্যবস্থা করে সমাজ বদলের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। নাসির সরকারের ছেলে মুয়াজ্জেম সরকারও জীবনব্যাপী মুক্তি সংগ্রামে নিবেদিত প্রাণ হয়ে সাহসী ভূমিকা রেখে গেছেন। দীর্ঘদিন পর 2007 সনে সেই গান্ধী আশ্রম আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে নাসির সরকারের পৈত্রদের উদ্যোগে। তারা পরিবার থেকে বিশাল জমি দিয়েছে, গড়ে তুলেছে মুক্তি সংগ্রাম জাদুঘর। পূর্বপুরুষের স্বপ্ন ধরেই নাসির সরকারের নামে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি কমিউনিটি ক্লিনিক। এই জাদুঘরে দূর দূরান্ত থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বহু নতুন প্রজন্মের দর্শনার্থীরা প্রতিদিনই আসছে, যা নতুন প্রজন্মকেই বাঙালির গৌরবের ইতিহাস জানা এবং চেতনার আলো জ্বালিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, দেশ বিদেশের বরেণ্য ব্যক্তিরাও এই জাদুঘরকে পরিদর্শন করে এর আদর্শের বার্তা ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। এরপর পাক বাহিনীকে পরাভূত করে
10 ডিসেম্বর 71 জামালপুরে মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়।